কলকাতার বাগড়া মসজিদ মুসলমানদের তাদের জোহরের নামাজ পড়তে দেওয়া হয়নি। আচ্ছা, আমি কি বলছি, আমরা কি ভাবতে পারি না ওটা মসজিদ না হয়ে ওটা হচ্ছে আমাদের রামের মন্দির? ভাবতেও তো পারি। তাহলে ঈশ্বর সবার একার সমান, একার নয়, সবার সমান। যেমন আল্লাহ আমাদের, যেমন রামও আমাদের। অবশ্যই এটা আমরা কেন ভাবতে পারছি না? তাদের বাগড়া মসজিদ কেন ভাঙা হবে? কেন তাদের নামাজ পড়তে দেওয়া হবে না? 100 কত বছরের ওদের ওই মসজিদটা, প্লিজ ওটা ভাঙবেন না, ভাঙবেন না। ওদের মসজিদ, ওদেরকে নামাজ পড়তে দিন, ওদের মসজিদে ওদের নামাজ পড়তে দিন। কেন দেবেন না? আমি তো বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। কেন ভাবতে পারছেন না ওটাও আমাদের এক ঠাকুরের স্থিত্ব ধাম? কেন ভাবতে পারছি না আমরা হিন্দুরা? আমরা তো ভাবতে পারি ওটা আমাদের একটা ধাম, নিশ্চয়ই ভাবতে পারি। মুসলিম বলে জাত হয় না, হিন্দু বলে জাত হয় না, জাত হয় নারী পুরুষের। তাহলে কেন ভাবতে পারছি না ওই যে বাগড়া মসজিদটা আমাদের হিন্দুস্থান? আমরা কেন ভাবতে পারছি না? আমরা সবাই কেন একতা হয়ে ভাবতে পারছি না? আমরা কেন সেই মসজিদটা ভাঙবো? পুরীর ধাম যেমন আমাদের ধাম, ওই বাগড়া মসজিদটাও আমাদের ধাম। ভাবুন, ওটা আমাদেরও গুনাহ হবে, আমাদেরও পাপ হবে ভাঙলে। এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরের এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে, কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা, মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যার সৃষ্টি করে না। তবুও কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরতে থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম যে এই মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। আমরা আবার চাইব, ক্ষমতার বড়াই দিকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই দিকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। এমন কোনো ক্রাইসিস এয়ারপোর্টে হয়নি যে আজকেই মসজিদটা ভাঙতে হবে। 62 সাল থেকে এতদিন চলছে মসজিদ। আমি জিজ্ঞাসা করি, বিধায়ক 294-এর মধ্যে একজন, উনি কে? আমি জিজ্ঞাসা করছি। কিন্তু নিয়ম নীতি মেনে করুন, গাজোয়ারি করবেন না। আমরা বাধা দিয়ে ঝগড়ার পক্ষে নই,
আমি আবার বিচার চাইছি শুভেন্দু অধিকারীর কাছে। বড় বড় কথা তিনি বলছেন। ওই আপনার গুন্ডা আইন তার দলের বিধায়ক মস্তান জোগাড় করেছেন বিরাটিতে, বিটি কলেজে লেলিয়ে দিয়েছেন ৮ নম্বর গেট। তার বিচার হবে কি? রাস্তাটা খুলবে। একইভাবে বলেছে মসজিদ পার্সোনাল বোর্ড হায়দ্রাবাদ, একইভাবে জমিয়তুল উলামা হিন্দের কথা আমরা বলেছি। এখন মনে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি বনাম দিল্লি অ্যাভিয়েশনের প্রেস্টিজ ফাইট, কে যাবে, কে কথা বলবে। আমাদের হাতে মুগুর আছে, মেরে ভেঙে দাও। এরপরে